ভূমিকম্পের কারণ হলো দুইটা। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন, ভূমিকম্পের কারণ কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো প্রাকৃতিক কারণ। নাম্বার টু, দুই নাম্বার হলো কৃত্রিম কারণ। ভূমিকম্পের কারণ কয়টা? এক নাম্বার প্রাকৃতিক কারণ। প্রকৃতিতে যখন সামঞ্জস্য থাকে না, কিংবা প্রাকৃতিক যে একটা ব্যালেন্স আছে, ভারসাম্য আছে, এই ভারসাম্য যখন থাকে না, তখন এই প্রাকৃতিক বিপর্যয় ঘটে। আমরা যে মাটির উপরে এখন আছি, এই মাটি কিছু প্লেটের উপরে নির্মিত। বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে টেকটনিক প্লেট। পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতির ফলে এই টেকটনিক প্লেটগুলো সন্তরণ করছে। সন্তরণকালীন সময়ে যখন কোনো প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগে, তখন ভূমির মধ্যে কম্পন শুরু হয়, ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্প টেকটনিক প্লেটের ধাক্কা ছাড়াও আরো কিছু কারণে হয়। ভূতত্ত্ববিদরা বলছেন, ভূগর্ভে যে আগ্নেয়গিরি রয়েছে, আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাত হয়, সেটার কারণে ভূমিকম্প হতে পারে। আবার বিজ্ঞানীরা আরো বলেছেন যে মাটির নিচে যে শিলা আছে, শিলাচ্যুতির ফলেও ভূমিকম্প হতে পারে। ভূমিধসের কারণেও ভূমিকম্প হতে পারে। তাহলে ভূমিকম্প হবার এক নম্বর কারণ হলো প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক কারণ। তবে মনে রাখতে হবে, প্রকৃতি নিজের ইচ্ছায় চলতে পারে না। প্রকৃতিকে যিনি পরিচালনা করেন তিনি কে? সংশয়বাদী যারা যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, তারা বলে প্রকৃতি তার নিজস্ব স্বকীয়তায় এমনি এমনি চলে, প্রকৃতিকে কেউ চালায় না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কেমন অযৌক্তিক কথা। স্রষ্টা আছেন, এটার জন্য পড়াশোনা দরকার নাই, একটু বিবেক খাটাইলেই হয়। বলেন তো, ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে? পাইলট ছাড়া কি বিমান চলে? অপারেটর ছাড়া কি মাইক চলে? ক্যামেরাম্যান ছাড়া কি ক্যামেরা চলে? তো যে সকল ব্যাককলরা বলে সৃষ্টি আছে কিন্তু স্রষ্টা নেই, তাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি ড্রাইভার ছাড়া গাড়ি না চলে, পাইলট ছাড়া বিমান না চলে, অপারেটর ছাড়া মাইক না চলে, আর ক্যামেরাওয়ালা ক্যামেরাম্যান ছাড়া যদি ক্যামেরা না চলে, তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে? অবশ্যই সৃষ্টি পরিচালনার জন্য স্রষ্টা আছেন না নাই? তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা বলছেন, সব কিছুকে আমি সৃষ্টি করেছি, আর সব কিছুর নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব যিনি নিজে গ্রহণ করেছেন তিনি কি? কয় আনসিন ইজ নাথিং। থাকলে দেখতাম, যা দেখা যায় না তা বিশ্বাস করবো কেমনে? ব্যাককলের ব্যাককল। তুই আয়না ছাড়া তোর নিজের পিঠ দেখছ বেটা? আয়না ছাড়া পিঠ দেখোস না? ওই পিঠ যিনি বানাইছেন তারে দেখতে চায়। হ্যাঁ, দেখা যাবে। জান্নাতীরা স্বচক্ষে জান্নাতে রবকে দেখবে। আল্লাহু আকবার। সেই পবিত্র অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে শামিল করে দিও। তাহলে ভূমিকম্পের প্রধান কারণ বলছিলাম, এক নম্বর প্রাকৃতিক কারণ। এই প্রকৃতিকে ঠিক রাখা, আবার প্রকৃতিকে অস্থির করে তোলা কিংবা কোনো বিপর্যয় দেওয়া একমাত্র ইখতিয়ার যার, তিনি কে? আল্লাহ। এই মাটির উপরে আমরা আছি, এই মুহূর্তে যদি আল্লাহ চান ভয়াবহ ভূমিকম্প দিয়া এই বাংলাদেশের সবকিছু ধ্বংস করে দিবেন, আল্লাহর কয়েক বছর সময় লাগবে, 1 ন্যানো সেকেন্ডও লাগবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন তুরস্কে চোখের পলকে ভোর রাতে হাজার হাজার ভবনগুলো ধসে পড়েছে। দেখেন না আপনারা? এখনো পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী 30,000-এর বেশি মানুষের প্রাণ চলে গিয়েছে। এমনিতেই হাদিসে এসেছে, চাপা পড়ে যারা মারা যায় তাদেরকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করেন। আমরাও দোয়া করছি, আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন।
যারা হতাহত আছেন আল্লাহ তাদের সবাইকে শিফা দান করুন। আমরা যে আল্লাহর ভূমির উপরে বিচরণ করে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী কাজ করি, ইসলাম বিরোধী কাজ করি, চিন্তা করে না বাড়িতে যে রাতের বেলা ঘুমায়, আল্লাহ যদি রাগ করে একটা ভূমিকম্প দেন, একদম তার টাকা পয়সা ক্ষমতা সুদ্ধা মাটির তলে দোষায় যায়। সব ক্ষমতা কার কাছে? দুই নম্বর কারণ হলো কৃত্রিম কারণ। ভূমিকম্প বলেন আর যে কোনো গজব বলেন, এগুলো এমনি এমনি আসে না। এগুলো মানুষ যখন পাপাচারে ডুবে যায়, গুনাহে ডুবে যায়, তখন গজব দেন কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত মুসিবত আসে, গজব আসে, এগুলো এমনি এমনি আসে না, এগুলো তোমাদের কুকর্মের ফল। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের উপরে যত ফাসাদ, বিশৃঙ্খলা, গজব আসে, বিপদ আসে, এগুলো এমনি এমনি আসে না, এগুলো হলো তোমাদের দু হাতের কামাই করা অপকর্ম করে করে তোমরা নিজেদের জন্য নিজেরাই গজব ডেকে নিয়ে আসো। তাহলে বুঝা গেল গজব আসার কারণ কয়টা? জোরে বলেন। জিলজাল নিয়ে আলোচনা চলছে এই সূরা। আজকে এই সূরা থেকে অসম্ভব সুন্দর কিছু তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ। চলেন এই সূরা নিয়ে আলোচনার আগে আমরা এই সূরার প্রাথমিক তথ্যগুলো জেনে নেই। এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারায় অবস্থিত, অর্থাৎ 30তম পারায়। তাহলে আজকের আলোচ্য সূরা কত নাম্বার পারায় আছে? 30 পারা। এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 99। এই সূরার রুকু সংখ্যা হলো 1, আয়াত সংখ্যা হলো 8। রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 8। চলেন আমরা এই সূরাটা শুরু করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবীকে প্রবলভাবে ঝাঁকুনি দেওয়া হবে, প্রবলভাবে যখন গোটা জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে, একটা ভূমিকম্প সামনে আছে, সেটা হলো কিয়ামতের সময়ের ঘটনা। সেই সময় এমন একটা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প এমন ভূমিকম্প হবে। এখন তো দেখেন গত সপ্তাহে তুরস্কে আর সিরিয়ার কিছু অংশে ভূমিকম্প হয়েছে। পৃথিবীতে অতীতে অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে, কিন্তু এট এ টাইম, একই সময়ে গোটা বিশ্বে কখনো ভূমিকম্প হয় নাই। আল্লাহ যে জিলজালের কথা বলেছেন, কিয়ামতের সময় এমন একটা ভূমিকম্প হবে, গোটা বিশ্ব জগৎ একটা ভূমিকম্পে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন এটা বড় ভয়াবহ কম্পন হবে। কিয়ামতের সময় প্রবল ভাবে গোটা পৃথিবীকে নাড়িয়ে দেওয়া হবে। কার হুকুমে? আল্লাহ। কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে শোনেন। একজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। ওই ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন সিংহায় ফু দেওয়ার জন্য। ওই ফেরেশতা সৃষ্টির পর থেকে মুখের সামনে সিংহা নিয়ে আল্লাহর আরশে আজিমের দিকে অপলক নয়নে তাকিয়ে আছেন। কখন আল্লাহ তাকে হুকুম করেন, কান পেতে আছেন। যখনই আল্লাহ তাকে হুকুম করবেন, সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিবেন, আর কিয়ামতের ঘটনা তখন আরম্ভ হয়ে যাবে। আল্লাহ সূরা জিলজালের শুরুতে বলছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবীকে প্রবলভাবে ঝাঁকিয়ে দেওয়া হবে, প্রবলভাবে পৃথিবীকে কম্পিত করা হবে, তখন
প্রথমবার সিংহায় ফুৎকার দেয়া হবে যখন আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মোট ফুৎকার দিবেন দুইবার। জোরে বলেন কয়বার?